আমরা এখন যাচ্ছি কেওয়াটখালী আত্মাবিব একটি এতিমখানা রয়েছে, সেখানে আমাদের নাট্যকর্মী অজিত বণিকের উদ্যোগে একটি ফল খাওয়ার একটি প্রোগ্রাম রয়েছে। এতিমখানার বাচ্চাদেরকে নিয়ে আমরা সেখানে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো সেই মুহূর্তটি। এটি হচ্ছে সেই আত্মাবিব এতিমখানা, এখানে হচ্ছে সেই আয়োজনটি হবে। আজকে চলে এসেছি আত্মাবিব এতিমখানায়। হিন্দু সম্প্রদায়ের মানুষ অজিত বণিকের ব্যতিক্রমী উদ্যোগের আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে আজকে এই অনুষ্ঠান করে অজিত বণিক প্রমাণ করেছে মানবতার কোনো ধর্ম নেই। ভালোবাসা, সহমর্মিতা ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা সবচেয়ে বড় পরিচয়। এই ফল উৎসব শুধু একটি খাবার আয়োজন নয়, বরং এটি ছিল সম্প্রীতি, ভালোবাসা এবং মানবতার এক অনন্য উদাহরণ। এটা হলো আমি 3 বছর ধরে করছি। প্রতি অনুষ্ঠানে মানে আমাদের তো বাসায় ফ্যামিলি আছে, মা আছে, বাবা আছে, ভাই বোন সবাই আছে, আম খায়, কাঁঠাল, সবাই যে খাই, সবাই একসাথে মিলেমিশে খাই। কিন্তু এই 3 বাচ্চাদের তো কেউ নেই। এই চিন্তা করে আমি বলছি না, সবাই আমরা যারা আছে, আমার পরিচিত যারা কাছের বন্ধু বান্ধব আছে, তারা সবাই একসাথে মিলে ওই এতিমখানায় আম কাঁঠাল আমরা সাধ্য মতো চেষ্টা করি, আম কাঁঠাল ফল যেটাই পাই একসাথে বসে সবাই মিলে খাইতে, এটাই। আমাদের সমাজে এমন অনেক শিশু রয়েছে যারা পরিবার, স্নেহ ও ভালোবাসা থেকে বঞ্চিত। তাদের এই মুখে হাসি ফোটানোর জন্য এই আয়োজন। দেশীয় ফল যেমন কাঁঠাল, আম, লিচু, জাম সহ বিভিন্ন পুষ্টিকর ফল শিশুদের মাঝে পরিবেশন করা হয়। শিশুদের আনন্দময় উপস্থিতি এবং তাদের হাস্যোজ্জ্বল মুখ অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করে তোলার জন্যই আজকে এই আয়োজন। অজিতের বিষয়টা ভালো লাগছে যে সে অন্য ধর্মের হয়েও যে এত সুন্দর ভালো এতিম বাচ্চাদের জন্য করছে, আসলে এটা আলহামদুলিল্লাহ। আসলে সবারই উচিত এতিম বাচ্চাদের জন্য কিছু করা, কারণ এটা আসলে করতে মন লাগে, তো মন থেকে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। আজকে অজিত ভাই এই এতিমখানায় এতিম বাচ্চাদের জন্য মৌসুমী ফলের ব্যবস্থা করছে। আম, কাঁঠাল, মুড়ি, লিচু যা যা থাকে তাই সে ব্যবস্থা করছে। আজকে আমরাও এসেছি তার আমন্ত্রণে। এখানে যারা মাদ্রাসার ছেলেরা আছে তাদের সাথে একসাথে আমরা আজকে যে মৌসুমী ফল আছে এই ফলগুলো খাওয়ার জন্য এসেছি। অনেকে এসেছে এবং তাদের কাছে দোয়া চাই এবং তাদের জন্য দোয়া করি। যারা পারেন সবসময় এরকম এতিম ছেলেদের পাশে দাঁড়াবেন, যারা মাদ্রাসায় কোরআনের পাখি হিসাবে আছে তাদের পাশে আমাদের প্রত্যেকের দাঁড়ানো উচিত। ধন্যবাদ। আজকে অজিত ভাই একটা ভিন্ন রকম আয়োজন করছে ফল উৎসব এতিম বাচ্চাদের জন্য। এটা আসলে অনেক একটা মহৎ কাজ। এটা আসলে সে অন্য ধর্মের একজন মানুষে সে এত সুন্দর এতিম বাচ্চাদের জন্য এত সুন্দর একটা কাজ করলো, এতিম বাচ্চাদের মুখে হাসি ফোটালো। কারণ আসলে এইগুলো করতে আসলে মানুষের মন লাগে, টাকার প্রয়োজন নেই। যদি মানুষ মন থেকে চায় যে কোনো জিনিস করতে পারে সে। তো এই যে দেখেন ওরা কত সুন্দর সবাই খাচ্ছে এবং বাইরের লোকও আছে অনেক। তো আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর, আমার ভালো লাগছে যে বাচ্চাদের জন্য। এবং সব জায়গায় এতিমখানাগুলো যদি এমন ফল উৎসব, বিভিন্ন উৎসব আয়োজন করা যায় তাহলে আসলে অনেক ভালো। ধন্যবাদ। ছোট্ট ছোট্ট কিছু ঘটনা ঘটে, কিন্তু মূল ঘটনাগুলো আসলে আমাদের আড়ালে থেকে যায়। আজকে যে বিষয়গুলোর মধ্যে আছি, যে পরিবেশটাতে আমরা আছি, আপনারা দেখবেন যে আমরা একটি এতিমখানাতে জ্যৈষ্ঠের মধু মাসে ফল উৎসবটা করছি। ফল উৎসবটা এটির মূল আয়োজক হচ্ছে আমাদের অজিত কুমার। অজিত হচ্ছে ধর্মে হচ্ছে, তার ধর্ম হচ্ছে সনাতনী ধর্ম, কিন্তু মানবিক মানুষের আয়োজনে প্রতি বছর সে এই আয়োজনটি করে। এখানে যে ফুলগুলোকে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে, ফুলগুলো কেউ এখানে কারো বাবা নেই, কারো মা নেই, আবার কারো দুজনই আছে, কিন্তু সবাই হচ্ছে এখানে আলেম হচ্ছে বা হুজুর হবে, আগামীতে হুজুর হবে, কোনো এক মসজিদের মাদ্রাসার কোনো আলেম হবে, অনেক বড় কিছু হবে, ইসলামিক লাইনে ওনারা স্কলার হবে, আমরা এসে আশা করি। প্রতি বছরই তাদের সঙ্গে এই আত্মাবিব একটি এতিমখানা আছে, সেটি ময়মনসিংহের যে আমাদের রেল ব্রিজটি আছে, রেল ব্রিজটি বা শ্মশান, মহাশ্মশান পৌর শ্মশানের ঠিক পাশে এই মাদ্রাসাটি, এই আত্মাবিব এতিমখানা এবং মাদ্রাসা দুটি এখানে আছে। এখানে অজিতের আয়োজনে
ফল উৎসবের আয়োজন করা হচ্ছে। মিষ্টি ফল, দ্যাট মিনস এখন আম কাঁঠাল আছে, আম কাঁঠাল আছে, মুড়ি আছে, মুড়ি দিয়ে আম কাঁঠাল খাওয়া, আম কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়া, যেভাবে আমরা বলি। পাশে হচ্ছে অজিত যেহেতু জিলাপির ব্যবসা করে, অজিতের নিজের হাতে বানানো জিলাপি আমরা সবাই এখানে যারা আছে সবাই আমরা খেয়েছি। তার যে বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাইরা আছে, সবাই মিলে সহযোগিতাটুকু মানে এই অ্যারেঞ্জটার সহযোগিতা করছে। মূলত আয়োজনটা সম্পূর্ণটাই হচ্ছে অজিতের। এই একটি আয়োজন আমরা প্রকাশ করছি বা প্রচার করছি, এটির পেছনে অন্য একটি কারণ আছে। সেটি হচ্ছে এটি অজিতের প্রকাশ না, এটি আমাদের প্রকাশ না, প্রচার না, এটি এতিমখানার প্রচার না। যদি অজিতের এই একটি আয়োজন দেখে আপনি আপনার এলাকায়, আপনার পাশে একটি মাদ্রাসা অথবা এরকম কিছু কোরআনের পাখিদেরকে নিয়ে একটু বসতে পারেন, তাদেরকে মধু মাসে একটু তাদের মুখে একটু মিষ্টান্ন মুখ করতে পারেন। আমি তো আমার বাসায় খাচ্ছি, আম খাচ্ছি, আমার সন্তানদেরকে নিয়ে খাচ্ছি, ওই যে তিন যে বাচ্চারা আছে তারাও খাচ্ছে, কিন্তু আপনি তাদের সঙ্গে বসে যদি একটু খান, তাদের একটু কথাটা শুনেন, তাদের মাথায় একটু হাত বুলিয়ে দেন, যে তৃপ্তিটা পাবেন আমি হলফ করে বলতে পারি অন্য কোথাও তৃপ্তিটা পাবেন না। অনেকদিন যাবত অজিতের বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমন্ত্রণ করা হয়, সুযোগ হয় না। আজকে আমার মন থেকে ইচ্ছে হলো যে আমরা একটু আজকে ছোট তিন বাচ্চাদের সাথে বসে কিছু ফল উৎসব যেটা হচ্ছে এখানে আমি অংশগ্রহণ করবো এবং সামাজিকভাবে যারা মানবিক কাজ করে থাকেন তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যেটি পূর্বে এবং মুসলিম আহ্বান করেছেন যে আমরা একে অপরকে সাথে নিয়ে আমরা সামাজিক বন্ধনের মাধ্যমে একে অপরের পাশে থাকবো এবং এই সমস্ত অনুষ্ঠানগুলোতে আমরা সম্পৃক্ত হব। এই সমস্ত আয়োজনে যদি আমরা সম্পৃক্ত হতে পারি সেটা আমার দুনিয়াতে যেমন লাভ, আখিরাতে আমাদের শান্তি। তাই আমরা আশা করব এই সমস্ত এতিম বাচ্চাদের উপরে আমরা যেন আন্তরিকভাবে তাদের যে কোনো কাজে আমরা এগিয়ে আসি সে আহ্বান রাখছি। প্রতিবারের মতো আমরা এবারও সেই অনাথ এতিম শিশুদের মাঝে মিলিত হতে পেরে নিজেদেরকে খুব ভালো লাগছে। আজকের অনুষ্ঠানটি এত সুন্দর হয়েছে, এতিম শিশুদের মাঝখানে ফল বিতরণ করা, ওদের সাথে একসাথে আপ্যায়ন করা, ওদেরকে নিয়ে একসাথে একটা লং জার্নি করা। আমি মনে করি যে এই জার্নি আমরা করতে পারছি, আমরা কিছুদিন পর পর এরকম এতিম শিশুদের সাথে আমরা অংশগ্রহণ করতে পারছি এবং আজকের এই অনুষ্ঠানটি যে ওদেরকে নিয়ে একসাথে আমরা আপ্যায়ন করেছি, তাদের মাঝে ফল বিতরণ করেছি, এর মতো একটা আনন্দ আমার মনে হয় না পৃথিবীতে কিছু আছে। আমি মনে করি যে যার অবস্থান থেকে এসব এতিম শিশুদের মাঝখানে যদি বিভিন্ন সময় বিভিন্ন উপাদান বিতরণ করা যায়, তো এটার মতো মহৎ কাজ আর পৃথিবীতে কোনোটাই হতে পারে না। তো আজকের অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। আমরা যেন আগামী দিনগুলোতে আরো এরকম সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে পারি, সেই জন্য আপনাদের সকলে ভালোবাসা আছে এবং সকলকে অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।